হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো সাবা এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, স্বপ্নে দেখা রাজকন্যা এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 48 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দেবী চৌধুরী রানী এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতাতে এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, দে কল হিম ওজি এটির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রক্তবিষ্টু এটির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। রক্তবিষের সাথে ওপেন ক্ল্যাশে মুভিটি এসেছে। শুধু রক্তবিষ রঘু ডাকাত নয়, সাউথের মুভিও চলছে, পাশাপাশি দেবী চৌধুরী রানী এবং যত কাণ্ড কলকাতাতেই এটিও ওয়েস্ট বেঙ্গলে চলছে। কথা বলবো এই 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো সাবানিয়া, বাজেট হলো 75 লক্ষ টাকা, লিড হলো মেজাবিন চৌধুরী ম্যাম। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। সাবা মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি রিলিজ হলে ভালো কালেকশন করবে। আপনারা জানেন এই মুভিটি কিন্তু পুরো ইন্ডিয়া ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হওয়ার কথা চলছে। দর্শকরা সাপোর্ট করলে সাবা বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতে পারে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 25 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাবা না থাকেন দেখবেন। আপনি জানিয়ে দেয় মেজাবিন চৌধুরী ম্যাম রিসেন্ট টাইম অনেক মুভি রিলিজ করেছে। কিছু মুভি তার বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, তো কিছু মুভি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হচ্ছে। সাবা মুভি যারা দেখেননি দেখতে পারেন এবং কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এনকা বলবো স্বপ্নে দেখা রাজকন্যা নিয়ে বাজছিল 1,50 লক্ষ টাকা, লিডলা আদর রাজা স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। অনেকে বলছে স্বপ্নে দেখা রাজকন্যা নাকি রিসেন্ট টাইম শ্যুট করা মুভি, কিন্তু আমরা যতটুকু জানি এটি অনেক আগে শ্যুট করা হয়েছে। বক্স অফিসে পজিটিভ রিভিউ মুভিটি পেতে পারে। দর্শকরা সাপোর্ট করলে স্বপ্নে দেখা রাজকন্যা লাইফ টাইমে বক্স অফিসে 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে রিলিজ হওয়ার পরে 5 দিনে মুভির কালেকশন ভালো। বাংলাদেশে বরাবরের মতো বড় ছুটি চলছে এবং পুজোর দশমীতে একটি বড় ছুটি চলবে, তখন মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও স্বপ্নে দেখা রাজকন্যা না থাকেন দেখবেন আদর রাজা স্যার অভিনীত স্বপ্নে দেখা রাজকন্যা কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে এটি বক্স অফিসে কমপক্ষে 100 দিন রানও করতে পারে এবং আমরা আশা করছি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। আদর রাজা স্যারের ভালো ফ্যান বেস, সিঙ্গেল স্ক্রিন রয়েছে, অবশ্যই দর্শকরা তার মুভিকে সাপোর্ট করতে পারে। এন কথা বলবো ধূমকেতু নিয়ে, বাজছিল 4 কোটি রুপি, লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 48 দিন কমপ্লিট করেছে। অনেকে বলেছিল পুজোর মুভি আসার পরে ধূমকেতু বক্স অফিস থেকে ওয়াশ আউট হবে, কিন্তু অলরেডি বক্স অফিস মুভি মাতিয়েছে, দর্শকদের সাপোর্ট মুভিটি পেয়েছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি ধূমকেতু অবশ্যই বক্স অফিস থেকে আরও রেকর্ড আয় করতে সক্ষম হবে। আপনি জানিয়ে দেয় দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি লাইফ টাইমে 30 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 48 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 27 কোটি 68 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন দেখবেন দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইম কালেকশন বক্স অফিস থেকে আরও দারুণ আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে ধূমকেতুর কালেকশন 30 কোটি প্লাসও হতে পারে। এন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে, বাজছিল 8 কোটি রুপি, লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। পুজোর ছুটিতে পুজোর উৎসবে আপনি জানিয়ে দেই অলরেডি কিন্তু 4টি মুভি রিলিজ হয়েছে। দেবী চৌধুরী রানী, যত কাণ্ড কলকাতায়, রক্তবিষ্ট এবং রঘু ডাকাত 4টি মুভি ওপেন ক্ল্যাশে এসেছে। 4টি মুভির বক্স অফিস কালেকশন দারুণ এসেছে। আমরা আশা করছি 4টি মুভি বক্স অফিসে সাকসেসফুল হবে। দেবী চৌধুরী রানী নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে দেবী চৌধুরী রানী লং টাইমে ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট পেলে অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। বিগ বাজেটের এই মুভিটিকে ক্লিন হিট হতে হলে 8 থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেসই করতে হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেবী চৌধুরী রানী আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো যত কাণ্ড কলকাতা নিয়ে। বাজেট হলো 2,50,00,000 রুপি। লিড হলো আবির স্যার, এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে যত কাণ্ড কলকাতাতে বক্স অফিস থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুভিটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। বাংলা দর্শকরা সাপোর্ট করলে এইরকম মুভি বক্স অফিসে দারুণ কালেকশন নিয়ে আসে। নিজেদের পঞ্চম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 18 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,08,00,000 রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত যত কাণ্ড কলকাতাতে অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলি জন সেটিকে সাপোর্ট করেছে। এইরকম মুভি বক্স অফিসে ভালো রিভিউ পেলে ভালো কালেকশন করে। আমরা আশা করছি লং টাইমে মুভির বক্স অফিস কালেকশন 5 কোটি রুপি প্লাস হবে এবং বক্স অফিসে মুভিটি 50 থেকে 75 দিন পর্যন্ত রান করতে পারবে। এখন কথা বলবো দে কল হিম ওজি নিয়ে। বাজেট হলো 250 কোটি রুপি। লিড হলো পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যার, এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় দে কল হিম ওজি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লং টাইমে বক্স অফিসে এটির কালেকশন কমপক্ষে 500 কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি 6 দিনে একটি ভালো কালেকশন করেছে এবং ফাইনালি মুভিটি বক্স অফিসে ক্লিন হিট সাকসেসফুল হয়েছে। পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যারের ক্যারিয়ারের এটি সবচেয়ে কম সময়ে সাকসেসফুল হওয়া মুভি হয়েছে। এই যে নিজেদের 6ষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 338 কোটি রুপি। আপনারা যদি এখনও দে কল হিম ওজি না থাকেন দেখবেন পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে 500 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারবে। আমরা আশাবাদী বক্স অফিসে এটি লাইফ টাইমে আরও দারুণ কালেকশন করবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এইটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাতের সবচেয়ে বড় কম্পিটিটর হলো রক্তবীজ 2, কারণ দুইটি মুভি বক্স অফিসে হিউজ কালেকশন করছে। যেখানে যত কাণ্ড কলকাতাতেই বা দেবী চৌধুরী রানী দুইটি মুভি বক্স অফিসে কালেকশন কম আনছে। রক্তবীজ 2 লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি রুপি প্লাসও হতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন এনে দিবে। নিজের 6ষ্ঠ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 80 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,43,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। মুভিটি আপনি জানিয়ে দেয় 5 কোটি রুপি বাজেটের মুভি। অবশ্যই ইন্ডিয়া নিট কালেকশন 5 কোটি রুপি প্লাস করলেই মুভিটি সাকসেসফুল হয়ে যাবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম, এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে রঘু ডাকাতের কালেকশন অনেক ভালো আসবে, কারণ আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জন সাপোর্ট করলে রঘু ডাকাত ইজিলি বক্স অফিসে 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। যদি এই মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে এটি দেব স্যারের হ্যাট্রিক মুভি হবে, যেটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের 6ষ্ঠ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 90 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4,75,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে। আপনি জানিয়ে দেয় এর আগে দেব স্যারের কিন্তু খাদান মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। ধূমকেতু 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। বর্তমানে রঘু ডাকাত যদি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে এটিও একটি ব্লকবাস্টার কালেকশন হয়ে দাঁড় হবে। রঘু ডাকাত লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বিগেস্ট ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। রঘু ডাকাত, রক্তবীজ 2, দে কল হিম ওজি, যত কাণ্ড কলকাতায়, দেবী চৌধুরী রানী, সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা এবং ধূমকেতু, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।